শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে, যে আল্লাহ পাক আমাদের আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে তার নিজ সূরাতে তার নিজ সালাতে সৃজন করেছিলেন। লক্ষ কোটি দরুদ ও সালাম সেই রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকে আমার শান্তির বাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মতত্ত্ব এবং দেহতত্ত্ব। আত্মসাধনা এবং দেহ সাধনা দুটি কি একই জিনিস, নাকি এর ভিতরে ভিন্ন ভিন্ন কর্ম রয়েছে? পৃথিবীতে প্রচলিত ধর্মের ভিতরে দেখা যায় দেহ সাধনার কথা অনেকেই বলে আসছেন। কিভাবে এই দেহকে সুন্দর রাখা যায়, ভালো রাখা যায়, কোন সাধনায় সিদ্ধি লাভ করলে আপনার চুল পাকবে না, আপনার দাঁত পড়বে না, আপনার চেহারা তরতাজা থাকবে, কোন সাধনায় সিদ্ধি লাভ করলে আপনার দীর্ঘ আয়ু লাভ করবেন। বেশিরভাগ তথ্যের ভিতরেই এই দেহ নিয়ে কথা বলা হয়েছে। এই যে দেহতত্ত্বের বিভিন্ন সাধনার কথা বললাম, ম্যাক্সিমাম যারা পীর আছে, যারা মারফতি তত্ত্ব নিয়ে কথা বলেন, এরা এই দেহতত্ত্বের এই সাধনার কথাগুলোই বেশি প্রকাশ করেন এই মানুষের কাছে। আর এগুলো নিয়ে মানুষ একটু আকৃষ্ট আছে, কিন্তু আত্মতত্ত্ব, আত্মসাধনা এই তথ্যের কাছে কোনো মানুষ, কোনো পীর, অলি, যারা এগুলো গুরু সেজে আছে, এদের ভাষা মতে, এদের কথা মতে কোনো আত্মসাধনার জ্ঞান আমি পাই না। এখন আপনারা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং কোন আত্মায় আত্মবান হয়েছেন, বা আপনার গুরু কোন আত্মায় আত্মবান, একটু কমেন্টে বলবেন প্লিজ। এখন এই যে দেহ সাধনার কথা বলা হয়, আল্লাহ পাক এই দেহটাকে তৈরি করেছেন পাক পাঞ্জাতন দ্বারা। আগুন, পানি, বাতাস, মাটি এবং রাতের ভিতরে যে সৃষ্টিরা ছিল, সেগুলো দিয়ে এই দেহভাণ্ডকে আল্লাহ পাক পরিপূর্ণ করে। এগুলোকে একত্রিত করার জন্য আল্লাহ তাআলা একটি মূল নারী সৃজন করেন, যাহা পৃথিবীতে আমার আপনার মা বা সঙ্গিনী। এই যে এই দেহটা আমার আপনার মায়ের গর্ভে থেকে আমাদের তৈরি হয়েছিল, সেই মায়ের ভিতরেই মায়ের অধীনস্থ করা হয় এই পাক পাঞ্জাতনকে। আল্লাহ তাআলা এমন সুকৌশলে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা জীবনের প্রতিনিধি সৃজন করেছেন। সেই সৃজন সত্তার থেকে সেই জাতিগুলো বের করে দিয়ে সেই সংসারকে চালনা করা হচ্ছে। এই পাক পাঞ্জাতনের যে সাধনা, কেউ দমের সাধন করছেন, কেউ বা পানির সাধন করছেন, কেউ বা মাটির সাধন করছেন, কেউ বা অগ্নি সাধন করছেন, কেউ বা রাতের সত্তার সাধন করছেন। এই সাধনের ভিতর দিয়ে হয়তোবা সেই জাতের অনেক কিছু আপনি
উপলব্ধি করতে পারবেন। হয়তোবা সেই জাতের যে জীবন দিয়ে এই দেহর কাজে লাগিয়েছে, সেই দেহটাকে হয়তোবা আপনারা ক্ষণিকের জন্য ভালো বা সুন্দর করতে পারবেন। কিন্তু এটা তো একসময় ক্ষয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু এই মানব দেহটা যে আত্মার উপরে ধারণ করে আছে, যে আত্মাটা মাতৃগর্ভে গেলে এই দেহর সৃজন হয়, যে আত্মাটা বের হয়ে গেলে এই দেহটা মারা যায়, নষ্ট হয়ে যায়, কবরে বা চিতায় জ্বালিয়ে দেয়। সেই অনন্তকালের জন্য দেহ ধারণ করার জন্য যে আত্মসাধনার দরকার, সেই আত্মা বা সেই আত্মার শিক্ষা আপনাদের মুর্শিদ বা গুরু আপনাদেরকে দিয়েছে কিনা? সেই সত্তার কথা আমি কারো কাছে শুনি না। আমার প্রাণপ্রিয় মুর্শিদ আদম নূরের মুর্শিদ ব্যতীত, আমার দয়াল ব্যতীত পৃথিবীতে কোনো মুর্শিদ, কোনো পীর গাউস কুতুব সেই আত্মসাধনার কথা বলেনি। আত্মা কি, জীবন কি, তারও যে সাধনা রয়েছে, তারও যে কর্ম রয়েছে, যে আত্মা ধরলে অনন্তকালের জন্য আপনি এই দেহকে ধারণ করতে পারবেন। এই দেহ তো আপনি ক্ষণিকের জন্য যে পাক পাঞ্জাতনের যে কিছু ইবাদত বা কর্ম রয়েছে, ধ্যান সাধনা রয়েছে, সেগুলো করলে হয়তো আপনি ক্ষণিকের জন্য সুন্দর থাকবেন, ভালো থাকবেন। কিন্তু মূলে যে অনন্তকালের জন্য যে দেহটাকে ধারণ করতে হবে, যে আত্মার উপরে এই দেহ টিকে থাকে, সেই আত্মাকেই যদি আপনি ধারণ করতে না পারেন, তার যদি আরাধনা না করতে পারেন, তার উপরে যদি ঈমান না আনেন, তাকে যদি পূজা না করেন, তাহলে অনন্তকালের দেহ আবার ধারণ করবেন কিভাবে? কিভাবে আপনি সেই অনন্তকালের জন্য আপনার এই দেহকে সুন্দর করবেন? তার জন্য তো মূলে আগে আত্মার ইবাদত করার প্রয়োজন। আত্মা না থাকলে তো দেহ থাকবে না। ক্ষণিকের জন্য আপনাকে আত্মা দেওয়া হয়েছে, তার জন্য আপনার দেহকে আপনি সুন্দর করার জন্য যে কৌশল রয়েছে, যে ধ্যান রয়েছে, আমি বলছি না সেগুলো কোনো কাজে আসবে না। এটা আপনার পৃথিবীতে যতদিন আছেন সেটার জন্য হয়তো কাজে আসবে। দম সাধনা বলেন, যোগ ব্যায়াম বলেন, বিভিন্ন সাধনা আছে। মাটির সাধনা, বায়ুর সাধনা, অগ্নি সাধনা, পানির সাধনা, এগুলো করলে আপনি অনেক দিন হয়তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিন্তু অনন্তকালের জন্য আপনাকে দেহ ধারণ করতে হলে সেই দেহের একটি মূল আত্মা রয়েছে, যেটার ইবাদত, যেটার কর্ম আপনাদের কাছে নেই, আমি কারোর কাছে পাইনি। আমার মুর্শিদ ব্যতীত আমি কোনো পীরের কাছ থেকে, গুরুর কাছ থেকে সেই আত্মসাধনার কথা শুনিনি। কিভাবে ওই আত্মাকে জয় করা যায়, কিভাবে ওই আত্মাকে অনন্তকালের জন্য নিজের করে নেওয়া যায়, এই কথা কোরআন ঠিকই বলেছিল। যার কারণে সর্বপ্রথমই বলা হয়েছে বেল গায়েবের উপরে ঈমান আনার কথা। যে বেল গায়েব আমার ভিতরে, আপনার ভিতরে গায়েব হয়ে আছে, পূজা তো সর্বপ্রথম তাকেই করা উচিত ছিল, তার উপরেই ঈমান আনা উচিত ছিল, তার উপরেই তো এই দেহ টিকে থাকে। দেহের ভিতরে একটি শক্তি আছে, পাওয়ার আছে, একটি দিন আছে, একটি জ্যোতি আছে, যেটাকে আমাদেরকে ধারণ করতে হবে, যেটার উপরে ঈমান আনতে হবে, যাকে পূজা করলে, যাকে ধারণ করলে আমার এই দেহটা হয়ে যাবে অনন্তকালের জন্য। আমি দুনিয়াতে যতক্ষণ আছি, এটা আল্লাহর ন্যায়ের বিধান, আমাকে কিন্তু এই দেহ ত্যাগ করতে হবে।
কিন্তু ওই আত্মাকে যখন আপনি ধারণ করবেন, তখন অনন্তকালের জন্য আপনার সেই সত্তা, সেই ঘরের ভিতরে আপনার স্থান হবে। এটা তো ঘর, এটা তো পরিবর্তন হয়, চেঞ্জ হয়, পুরাতন হয়। কিন্তু সেই আত্মাকে আপনারা কখনো জানার জন্য, বোঝার জন্য, সেই সাধনায় সিদ্ধি লাভ করার জন্য আপনারা কখনো হয়তো শোনেনই নেই। আর যখন হয়তো আমার কথা শুনবেন, নতুন কেউ শুনবেন, তখন হয়তো মনে করবেন যে এ আবার কি বলছে। কিন্তু এটা যে মহাসত্য। আত্মসাধনায় সিদ্ধি লাভ করার জন্য সর্বপ্রথম সেই আত্মওয়ালা মানুষের কাছে ঈমান আনতে হয়। যেমন অতীতের নবী রাসূলরা ছিলেন, তারা কোনো আত্মায় আত্মবান ছিলেন। এই মানুষের ভিতরে সকল আত্মা বাস করে। কোরআনে তো বলেছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এবং যারা মারফতের পথে হাঁটেন তারাও হয়তো কথাটা জানেন যে মানব ভাণ্ডের ভিতরে সকল আত্মা আছে। তো সকল আত্মা যদি থাকে, আপনি কোন আত্মায় আত্মবান হয়েছেন তার পরিচয় কি আজ পর্যন্ত জেনেছেন আপনি? কারণ অসংখ্য আত্মাই মানুষের ভিতরে আছে, তার ভিতরে আপনার কোন আত্মা, আপনি কে? শুধু তো এই মানুষ একক সত্তা নিয়ে মানুষ হয় না। যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু মানুষের ভিতর থেকে থাকে, তার ভিতরে আপনি কোনটা, এটার পরিচয় যদি আপনারা বের করতে না পারেন, তাহলে আপনাদের এই দেহ সাধনা করে লাভ কি? এই দেহ কিভাবে, কিসের উপরে টিকে থাকে সেটাই তো আপনারা জানেন না। যে মূল আত্মার কারণে, যে মানব সত্তার কারণে এই দেহটা টিকে থাকে, তাকেই যদি আমি ছেড়ে দেই, তাহলে আমি এই দেহ আবার কিসের উপরে ধারণ করব? কোথায় যাব আমি? এই ঘরের ভিতর ছাড়া আমার কি কোথাও জায়গা আছে? আমি যে চিরঞ্জীবী দেশে যাব, যেটাকে জান্নাতি জীবন, জান্নাতি সত্তা বা জান্নাতি জায়গা বলা হয়, সেখানে যেতে গেলে তো আমাকে সেই আত্মারই প্রয়োজন, সেই নূরেরই প্রয়োজন পড়বে। সেই জাতের ঘরের ভিতর যেতে গেলে সেই জাতের পারমিশন লাগবে, সেই জাতের হুকুমত লাগবে। তাছাড়া আমার তো সেই জাতের আত্মা ধরা সম্ভব নয়। সে আত্মা ধারণ করা কোনোদিনও সম্ভব হবে না যদি আমি সেই আত্মবান মানুষের কাছে না যাই। তাই দেহ সাধনা আপনি করবেন অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে আত্মসাধনা করতে হবে। সেই আত্মাকে যদি আপনি সাধনা করতে পারেন, জয় করতে পারেন, তাহলে অনন্তকালের জন্য সেই জাতের দেহ আপনার হয়ে যাবে। বলতে পারবেন, এই দেহ আমার, এই আত্মা আমার, এই আত্মার ঘর এই দেহ, এই ভাণ্ড। তাই যারা দেহ সাধনায় কি সিদ্ধি লাভ করছেন আমি জানি না, কিন্তু এই দেহের ভিতরেও অসংখ্য দেহ আছে। ওই যে বললাম না, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব ভাণ্ডে, যেটা বিল গায়েব হয়ে আছে, সেই বিল গায়েবের সেই আত্মাকে ধারণ করেন। যে জাতের আত্মা যে ধারণ করবে, সেই জাতের দেহ তার অনন্তকালের জন্য হয়ে যাবে। আর এই ক্ষণস্থায়ী জীবনে এসে এই দেহ সাধনা করবেন, পরে অনন্তকালের জন্য আর এই দেহ থাকবে না, এই দেহ নষ্ট হয়ে যাবে। তাই আগে যে জাতের ঘরে যাবেন, সেই জাতের আগে জীবনী সত্তা প্রয়োজন। যেমন আমরা এই মানব দেহ ধারণ করলাম, আগে তো পিতার থেকে সেই জীবনটা মাতৃগর্ভে গেছে। ও জীবন যেখানে যায় সেখানে এই দেহ ধারণ হবে ইনশাল্লাহ।
কারো কোনো মৃত্যু হবে না যদি সেই আত্মায় আত্মবান হয়, চির অমর হয়ে যাবে। এই দেহ তারই ঘর হয়ে যাবে, কারণ সেই আত্মাকে ধরতে গেলে এই দেহভাণ্ড পবিত্র করার কর্ম রয়েছে। কোরআন তো বলেছে হালাল রিজিক খাও, অন্যের ক্ষতি করো না, মিথ্যা বলো না, কুদৃষ্টি দিও না, কুকামনা কুবাসনা সকল অন্যায়কে পরিত্যাগ করতে বলছে। তাহলে এই দেহটাকে পবিত্র করার ভিতর দিয়ে আমাকে সেই পবিত্র যে আত্মা বা সত্তা রয়েছে সেইখানে তার সাথে সম্পর্ক করতে হবে। এটাই যখন আপনি পূর্ণ করবেন, তখনই আপনি হবেন মুমিন, তখনই আপনি হবেন মুসলমান, তখনই আপনি হবেন সালাত কায়েমকারী। এই সালাত আর কখনোই ধ্বংস হবে না, নষ্ট হবে না। এই সালাত অনন্তকালের জন্য আপনার হয়ে যাবে। এটাই তো মহাসত্য তথ্য ছিল। কিন্তু দেহ তথ্যের কথা সবাই বলে, আত্মসাধনার কথা কেউ বলে না, কারণ তারা কেউই কোনো আত্মায় আত্মবান না। পৃথিবীতে এখন পর্যন্ত যত মুর্শিদ গুরু আছে তারা কেহই কোনো আত্মায় আত্মবান না। আমার আদম নূরের মুর্শিদ ব্যতীত পৃথিবীতে কোনো আত্মায় আত্মবান হতে গেলে সেই মুর্শিদের পারমিশন যে নিয়েছে, সেই মুর্শিদের কাছ থেকে হেদায়েত যে নিয়েছে, তারা ব্যতীত কেহই এই আত্মার আত্মবান হতে পারবে না। কারণ এটা দিনী যুগ, এটা মানব যুগ। এই যুগে একমাত্র এই মানব আত্মা মানব সাধনায় সিদ্ধি লাভ করার ধর্ম রয়েছে। আর অতীতের সেই নবী রাসূলরা তারা এই মানুষের ভিতর থেকেই কোনো আত্মায় আত্মবান হয়েছিলেন। সেটা মানুষের আত্মা না হতে পারে, সেটা অন্য সকল সৃষ্টিদের আত্মায় আত্মবান হয়ে তারা পৃথিবীতে কথা বলেছিলেন, ধর্ম দিয়েছিলেন। যদিও বা তারা পরিচয় দেননি, সেই পরিচয় আমি আদম সন্তান আপনাদেরকে দিচ্ছি। আমি এই পৃথিবীর মানুষের কাছে যে তথ্যগুলো বলছি, এই তথ্যগুলো আপনি কোনো পীরকে জিজ্ঞাসা করেন সে কোন আত্মায় আত্মবান হয়েছে, সে বলতে পারবে না। হয়তো আপনাকে ২-৪টা দেহ তত্ত্বের কথা বলবে, কিভাবে এই দেহ, এই যে এই পার্টসটা বা এই চেহারা কিভাবে সুন্দর হবে, এগুলো তথ্য হয়তো আপনাকে দিতে পারে। কিন্তু এর বাইরে কোনো আত্মায় আত্মবান না হওয়া পর্যন্ত কোনো আত্মা নিয়ে কারো কোনো ক্ষমতাই নেই কথা বলার, তার জ্ঞানই নেই ওখানে কিভাবে এই আত্মাকে ধারণ করতে হয়, কিভাবে একজন মানুষ আত্মায় আত্মবান হতে পারে। এবং অতীতের নবী রাসূলদেরও কারো কোনো পরিচয় দেওয়ার মতো যোগ্যতাও নেই, কারো কোনো ক্ষমতা নেই। মুখে মুখে এরা সবাই নবী রাসূলদের গুণগান করে, কিন্তু সেই নবী রাসূলদের সেই অস্তিত্ব সম্পর্কে, তাদের সালাত সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না এই সমস্ত পীররা। যে যত বড় নামধারী পীর হোক না কেন, হয়তো বা তারা দেহতত্ত্বের বিষয় নিয়ে ভাইরাল হতে পারে, আমি হয়তো ভাইরাল হইনি, কিন্তু আমার এই কথাগুলো সেই পীরের সেই হেদায়েতীদেরকে বলবো, আপনারা আপনার পীরকে প্রশ্ন করেন আপনার আত্মপরিচয় কি, কোন আত্মায় আত্মবান করে আমাদেরকে চিরস্থায়ী জীবনে নিয়ে যাবেন, আপনার জাত কি, আপনার রূপ কি, সুরাত কি, এই মানব ভান্ডে আপনার জায়গা কোথায়? এটা তো ঘর, এই ঘরের ভিতরে আপনার জায়গা কোথায়? তার আদি শক্তি, সেই আদি শক্তির পরিচয় দিতে বলবেন। তার যদি এই মানব ভান্ডে জায়গা না থাকে, ঘর না থাকে, সে আপনাদেরকে ধর্ম দিয়ে কোথায় নিয়ে যাবে? আমার পিতার ১ বিঘা জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে। সে আমাকে ওয়ারিশ করছে। আমি হয়তো ২, ৪, ৫টা সন্তান জন্ম দিলাম। জন্ম দিয়ে আমি হয়তো আমার পিতার সম্পদ পেয়েছি, ওয়ারিশ হয়েছি, সেখানে হয়তো আমি জায়গা দেব।
কিন্তু আপনার পীর, আপনার মুর্শিদ কোথায় নিয়ে যাবে আপনাদেরকে? না তার দাদা আছে, না তার বাপ আছে, তাদের কোনো জাতের পরিচয় নেই। ভিত্তিহীন, ভিত্তিহীন মানুষদের স্থান সেই আম্মারার জাতের বা চিষ্টির জাতেই স্থান হবে, যেখান থেকে সে এই মানব জীবনে এসেছিল সেখানেই তাকে আবার ফিরে যেতে হবে। এটাই মহাসত্য। এই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।